বন্ধুরা, আজকে এমন একটি বিস্ময়কর জিনিস নিয়ে আপনাদের সাথে আলোচনা করব, যাহা দেখলে আপনি নিজেই চমকে যাবেন। গভীর টানেল খনন করা হয়েছিল দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় পারমাণবিক বোমা থেকে মানুষকে রক্ষা করার জন্য। আজ সেই টানেলটি ব্যবহার হচ্ছে কী কাজে? তৃতীয় বিশ্বযুদ্ধের সময় যে গভীর টানেল খনন করা হয় তা এখন মেট্রোল হিসেবে ব্যবহার করা হচ্ছে, যাহা মস্কোতে অবস্থিত, যার গভীরতা প্রায় 100 মিটারের কাছাকাছি। মস্কোবস্কি মেট্রোল নামে এই মস্কো শহরে অবস্থিত। মস্কো ও ব্লাস্টের, কোটেলস্কি, কাশনুবস্ক, নিউবার্টসি, ডিবিউটক শহরগুলিতে চলাচল করে থাকে এই মেট্রো রেলটি। এতে লাইন সংখ্যা রয়েছে প্রায় 19টি, স্টেশন সংখ্যা রয়েছে 294টি। দৈনিক এই মেট্রো রেলে প্রায় 7.5 মিলিয়ন মানুষ চলাচল করে থাকে এবং এটা বার্ষিক হিসাব করলে হবে 2.5 বিলিয়ন। এতগুলো মানুষ এই মেট্রো দিয়ে প্রায় বছরে চলাচল করে থাকে। এটির দৈর্ঘ্য হলো প্রায় 514 কিলোমিটার পর্যন্ত এবং 40 কিলোমিটার গতি নিয়ে চলাচল করে এই মেট্রো রেলগুলি। তবে এটি দৈর্ঘ্যের দিক দিয়ে বিশ্বের তৃতীয়তম অবস্থানে রয়েছে। প্রথম দুটি হলো মাদ্রিদ এবং বেজিংয়ের পরে এই মস্কো মেট্রো রেলটির অবস্থান রয়েছে। এতে যেই মেট্রো রেলগুলো চলাচল করে খুবই অত্যাধুনিক এবং খুবই সুন্দর। এটি প্রতি স্টেশনে 1 মিনিট 30 সেকেন্ড বা 90 সেকেন্ড পর্যন্ত অবস্থান করে। 1 মিনিট পর্যন্ত যাত্রী ওঠানামা করে, পরে 30 সেকেন্ড সতর্কবার্তা দিয়ে এটি চলতে শুরু করে এবং প্রতি 4 মিনিট পর পর একটি করে মেট্রো রেল স্টেশনে আসে এবং প্রতি 4 মিনিট পর পর স্টেশন ত্যাগ করে যায়। এটি বিধানখা থেকে শুরু করে মস্কোর প্রায় প্রতিটি জায়গাতেই এই মেট্রো রেলটি যেয়ে থাকে। আমরা যখন মস্কোতে অবস্থান করি তখন আমরা কিছু বাঙালি আমরা মস্কো ঘোরার জন্য এবং বিধানখা ঘোরার জন্য গিয়েছিলাম। তখন এই জিনিসগুলো দেখি আমাদের সাথে আমাদের অনেক কলিগ ছিল, যারা এই টানেল দেখে খুবই আশ্চর্য হয়। এই টানেলটি খুবই সুন্দর এবং খুবই সাশ্চর্যময়। এতে শিশু থেকে শুরু করে বৃদ্ধ যুবক সবাই চলাচল করতে পারে এবং এতে টানেলের উপর থেকে নিচে নামার জন্য প্রত্যেকটি জায়গাতে আপনার লিফট বা স্ক্যাটর ব্যবহার করা হয়েছে, যা দিয়ে মানুষ সহজেই উঠানামা করতে পারে। তবে বন্ধুরা, আজকের এই ভিডিওটি শেষ না। আগামীতে আমি অবশ্যই আপনাদের জন্য আরও বিস্ময়কর ভিডিও নিয়ে আসব, যা দেখে আপনারা অত্যন্ত আনন্দিত হবেন এবং অত্যন্ত খুশি হবেন। তাই আজকের ভিডিও এখানেই শেষ করব। সবাই ভালো থাকবেন, সবাই সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।